So, first of the line of use of ignitia is acute grief. গ্রিফের সংজ্ঞাটা হচ্ছে হোমিওপ্যাথিতে গ্রিফের যে সংজ্ঞা সেটা হচ্ছে যেটা তার উপরে আইসা পড়ে, এবং ইগনিশিয়ার যে গ্রিফটা হয় এইটা একটা প্রাইমারিলি এটা একটা রোমান্টিক সিনারিও থেকে হয়, এবং এই যে হার্ট ব্রেকটা যখন ইগনিশিয়ার হয় তখন মূলত এই হার্ট ব্রেকটা ফ্রেশ, ধরেন ক্লাস 7 আর ক্লাস 8 এর দুইটা বাচ্চা প্রেম করতেছে, ক্লাস 7 এর মেয়েটা ক্লাস 8 এর ছেলেটার শেখা দিল, এইটা র, ওইটা তার খুব বড় আঘাত লাগে মনে, এবং স্ট্রাইচিনের যে ক্ষমতা সে প্যারালাইজড হয়ে যায়, প্যারালিসিস তৈরি করে। এই প্যারালিসিসের যেই ফেনোমেনা এইটা ইগনিশিয়ার ইন্ডিভিজুয়ালাইজেশনের ফেনোমেনা, এবং আমরা আজকে মোটামুটি সারা সেশনেই এই প্যারালাইসিসের ফেনোমেনার মধ্যে দিয়ে বুঝবো রেমেডিটা, অনেকটুকু প্যারালাইসিসের ফেনোমেনা থেকেই আমরা রেমেডিটাকে বুঝবো। সো ইগনিশিয়াতে কি হয়? ইগনিশিয়াতে মনে হয় তার কাছে যে তার দুনিয়াটা তার সামনে ভেঙে পড়ছে। ইগনিশিয়াতে তার কাছে মনে হয় যে সে যেহেতু এটা পায় নাই, তার আর কিছু পাওয়ার দরকার নাই। একটা ছেলে এবং একটা মেয়ে প্রেম করতেছে, সে যেহেতু ওই মেয়েটাকে পায় নাই, সেহেতু তার আর কিছু পাওয়ার দরকার নেই। তার বাবা যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার মানে হচ্ছে তার আসলে আর কোনো আপনজন নাই। তার প্রেমিকা যখন তার সাথে বিট্রে করছে, তার মানে হচ্ছে দুনিয়াতে আর কোথাও কোনো ট্রাস্ট নাই। এইটা ইগনিশিয়ার অ্যাডাপ্টেশন। সো সরি, এটা ইগনিশিয়ার রিয়াকশন। সো ইগনিশিয়া অ্যাডাপ্ট করতেছে কিভাবে? সে একটা রোমান্টিক ব্রেকআপ থেকে বা একটা রিজেকশন থেকে সে জিনিসটাকে অ্যাডাপ্ট করতেছে, এবং তার রিয়াকশন গুলা আমি আপনাদেরকে যেগুলা বললাম সেগুলা হচ্ছে তার রিয়াকশন। ঠিক আছে? এবং এই প্রেমটা কিরকম আমাদেরকে কেস টেকিং এ অনেক ডিটেইলে শুনতে হবে, কারণ ইগনিশিয়া আমি প্রথমেই বলছি স্ট্রাইচিন রেমেডি। আপনাদেরকে একটা কথা বলি, এটা হয়তো সবার জানা আছে কিনা আমার জানা নাই। বনি হোসেনের রিপার্টরিতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফ্রম লাভ এই রুব্রিকে দুইটা রেমেডি ছিল বা আছে, এখনো আছে। একটা হচ্ছে ইগনেশিয়া ছিল, আর একটা হচ্ছে হাইসিনাস ছিল। তো ইগনিশিয়াতে যেটা হয়, ইগনিশিয়াতে সে কমপ্লিটলি মেন্টাল ব্রেকডাউন করে থ্রু মেন্টাল প্যারালাইসিস। আমি বলছি প্যারালাইসিসটা আমরা একটু পরে বলবো, যাইতে যাইতে বুঝবো, হাঁটতে হাঁটতে বুঝবো। আর হায়াসিমাসে যেটা হয়, তার এই মেন্টাল ব্রেকডাউনটা তাকে পাগলামির কাছে নিয়ে যায়, তাকে বিশ্বাসহীনতার কাছে নিয়ে যায়। ডিলিউশন ইজ বিং সোল্ড, ডিলিউশন ইজ বিং পয়জন। এগুলো হাইসিমাসের রুব্রিক, হ্যাঁ হাইসিমাসের রুব্রিক, সিঙ্গেল রেমেডি রুব্রিক। সো মানুষটা কি হবে? ওই ভালোবাসায় অবসেসিভ হবে, এবং ওই মেয়েকে নিয়ে ওই ছেলের দিন রাত্র, সকাল বিকাল দুপুর, ঈশ্বর খোদা নবী রসুল পীর পয়গম্বর, আকাশ মাটি বাতাস পানি, সবকিছু কি হবে? ওই ছেলেকে বা ওই মেয়েকে নিয়ে হবে। ওই মেয়েকে, ধরেন একটা মেয়ের প্রেমে সে পড়ছে, মেয়ের সাথে তার ব্রেকআপ হয়ে গেছে, ওই মেয়ে কি করবে? তার সমস্ত শরীর এবং মনের
কনজাম্পশন নিয়ে নিবে। আপনারা দেখেন না অনেক ছেলে বাজে জায়গায় বিয়ে করে। একটা ছেলে মাস্টার্স করা একটা ছেলে, ভালো চাকরি করা একটা ছেলে একটা বাজে জায়গায় বিয়ে করছে। একটা ডিভোর্সড মেয়েকে বিয়ে করছে যার কোনো ঠিক নাই। বা একটা এমন মেয়েকে বিয়ে করছে যার জাত নাই। আমরা তো জাত দেখি। আমরা বিয়েতে কি বলি? ২ টা ফ্যামিলিতে বিয়ে হয়। বিয়ে তো মানুষের মধ্যে হয় না। এই ছেলেগুলা হচ্ছে আসলে ইগনিশিয়া টাইপ ছেলে। কেন সে বিয়ে করছে? কারণ হচ্ছে অল কনজিউমিং। ঠিক আছে? সো ইউ ক্যান ফাইন্ড ইট। মানে আমি আজকে কয়েকটা ছোট কেস বলে আমরা আজকে সেশনটা করব। যাতে কারণ ইগনিশিয়া আ আমাদেরকে এখনকার যদি আমরা গ্রিফ কে বুঝতে চাই, এখনকার মেয়েদের গ্রিফ কে বুঝতে চাইলে ৩ টা রেমেডি আমাদেরকে নখের সামনে থাকতে হবে। একটা হচ্ছে ইগনিশিয়া, একটা হচ্ছে বুডেলিয়া, একটা হচ্ছে আর্নিয়া। ঠিক আছে? বুডেলিয়া আমি পরে করাইয়া দিব। বুডেলিয়া আমি ব্যবহার করি। আর গ্রিফের এর পরের যে স্টেজটা, এর পরের স্টেজের রেমেডি হচ্ছে এক সাইডে গেছে কস্টিকাম, এক সাইডে গেছে ফসফরিক অ্যাসিড। সরি কি বলতেছি? গ্রিফের যে পরের স্টেজটা, এর পরের স্টেজে এক সাইডে রেমেডি গেছে স্ট্যাফিসেগেরিয়া, এক সাইডে গেছে ফসফরিক অ্যাসিড। তারপরের যে গ্রিফের স্টেজটা, সেখানে এক সাইডে গেছে কস্টিকাম, এক সাইডে গেছে পিক্রিক অ্যাসিড এবং আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা রেমেডি আছে। এটা হচ্ছে নেট্রাম ফ্লোরাটাম। সো নেট্রাম ফ্লোরাটাম এগুলো হচ্ছে গ্রিফের রেমেডি এবং এই গ্রিফ মোটামুটি যে ৯ টা ৮ টা ১০ টা রেমেডির নাম বললাম, এখানে আপনি পুরা গ্রিফের সেক্টরটাকে অলমোস্ট 95 to 98% আপনি কভারড পাবেন। সো গ্রিফের আমাদের ফার্স্ট রেমেডি ইনিশিয়াল। তাহলে মানুষটা কি হবে? ওই প্রেমে সে অল কনজিউমিং হয়ে যাবে। আছে না যে বাপের জমি জিরাত ছাইড়া দিয়া ছেলে আইসা ঢাকায় গার্মেন্টস এ চাকরি করে। কারণ বাপ মেয়েরে মাইনা নেয় নাই। এগুলো হচ্ছে ইগনিশিয়া টাইপের ছেলে। ঠিক আছে? এবং ইগনিশিয়ার মনে রাখবেন যে যত বেশি পরিমাণ ইগনিশিয়া গ্রিফের মধ্যে পড়বে, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি বুঝা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইগনিশিয়া গ্রিফ এন্ড নেট্রামিউরিটিক্যান গ্রিফ। নেট্রামিউরিটিকাম, স্ট্যাফিসেগেরিয়া এদের যে গ্রিফটা থাকবে, এরা হচ্ছে ন্যাড়া বেলতলায় যাইতে ভয় পায়। এরা বেলতলায় আর যাবে না। অরাম কি করবে? বিয়েই করবে না। তাহলে ন্যাট্রাম, স্ট্যাফিসেগেরিয়া, অরাম এরা এই ৩ ধরনের গ্রিফ হইছে ন্যাড়া বেলতলায় যাইতে ভয় পায়। অরাম বিয়ে করলেও বউর সাথে মিশবে না। অরাম বিয়ে করলেও বউকে কাছে টাইনা নিবে না। স্ট্যাফিসেগেরিয়ারে ধইরা বাইন্দা বিয়ে দিয়ে দিছেন আরেকটা ছেলের থেকে আইনা। ওই ছেলের সাথে সেট করতেই তার ১৫ বছর সময় লেগে যাবে। আর ন্যাট্রামের ভয় হচ্ছে ফিয়ার অফ রিজেকশন। ন্যাট্রাম একা থাকতে চায়। কারণ হচ্ছে সে যাতে আপনার কাপড়ে না পইড়া গিয়া আপনার কাছ থেকে অপমানিত না হয়। এই কারণে ন্যাট্রাম একা থাকতে চায়। ইগনিশিয়া একটা পথ খুঁজে এই গ্রিফ থেকে বের হওয়ার ইগনিশিয়া একটা পথ খুঁজে। ইগনিশিয়ার মহিলারা যখন কান্না করে, তখন বালিশ জড়াইয়া ধইরা কান্না করে। মাকে জড়াইয়া ধইরা কান্না করে। বাবাকে জড়াইয়া ধইরা কান্না করে। ঘরের খুঁটিকে জড়াইয়া ধইরা কান্না করে। তার মানে হচ্ছে এই ইগনিশিয়ার মধ্যে একটা ক্লিনজিং বিহেভিয়ার থাকে। কাউকে জড়াইয়া ধরার বিহেভিয়ার থাকে। এবং ইগনিশিয়া একটা প্রেমের মধ্যে আনরিকুয়েটেড লাভের মধ্যে যদি পড়ে,
আপনি তাকে বের করে আনতে পারবেন, কারণ সে আবার আরেক খণ্ড মেঘ খুঁজতে থাকে তার মাথার উপরে। ন্যাট্রাম এটা করবে না, ন্যাট্রাম মুভ অন করবে। ন্যাট্রামকে আপনি একটা ভালো টালো দেখা ন্যাট্রামের মেয়ে ধইরা তারে শেখা দেন, ওই মেয়ে ধরেন কোনো ধরনের চাকরি করার প্ল্যান নাই, সে চাকরি খুঁজবে। ঠিক আছে, সে চাকরি খুঁজবে। কেন খুঁজবে? যাতে তাকে তার হাজবেন্ড, এরপরে তো তার তো একদিন না একদিন বিয়ে করতে হবে, কিন্তু তাকে সে যাতে বিয়ে করলে, তার হাজবেন্ড যাতে গ্যাঞ্জাম করলে, এই ধরনের গ্যাঞ্জাম করলে সে নিজে বের হয়ে আসতে পারে। ন্যাট্রাম আগে ডিভোর্স দেয়। ইগনিশিয়া এবং পালসেটিলা ডিভোর্স না হওয়ার জন্য হাজবেন্ডের এবং মেয়েদের পায়ে ধইরা বইসা থাকে। ঠিক আছে, ন্যাট্রাম আগে ডিভোর্স দেয়, ন্যাট্রাম সইরা চলে আসবে, বিকজ ইট ইজ নট ম্যাচিং। ঠিক আছে, ইগনিশিয়া এবং পালসেটিলা পরে ডিভোর্স দিবে। ন্যাট্রাম চিন্তা করে, আমি যদি রিলেশনশিপ না রাখতে পারি এই সম্পর্কে, আমি যদি তার সাথে মেন্টাল রিলেশন, নেট্রামের কাছে খুব কম, নেট্রাম নিউরিটিকামের রোগীর কাছে ফিজিক্যাল রিলেশনশিপ ইম্পর্টেন্ট। নেট্রাম তার সাথেই সেক্স করতে সবচেয়ে বেশি পছন্দ করে, যাদের সে পছন্দ করে। এবং সেখানে তার একটা নিম্ফোম্যানিয়া, একটা রুব্রিক আছে, ওই নিম্ফোম্যানিয়ার ক্যারেক্টারটা মাঝে মাঝে দেখা যায়, এটা সত্য। কিন্তু নেট্রাম যারে পছন্দ করবে না, ওর সাথে তো কথাই বলবে না, ওর সাথে কি ঘোড়া টিমে সেক্স করবে। সো ইগনিশিয়া যেটা করে, দেখবেন যে মহিলারা, গ্রামের মহিলারা কেউ মহিলা গেলে ঘরের পালা ধরে কাঁদে, এক্স্যাক্টলি এই জিনিসটা হয়। কারণ কনসোলেশন এমিলিয়েশন। তো সে একটা চায় যে একটা প্রেম নষ্ট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আরেকজন এরকম পায় কিনা, এটা ইগনিশিয়া খুঁজা বাই করে। এবং এই যে মধ্যে যে মেন্টাল ব্রেকডাউনের পদ ইয়াতে, আপনারা ইগনিশিয়ার মধ্যে প্রচুর পরিমাণ, স্পেশালি মহিলাদের মধ্যে প্রচুর পরিমাণ হরমোনাল ইমব্যালেন্সের ইয়া দেখবেন। এক সময় ইগনিশিয়া ঠিক ইগনিশিয়ার মতন করে আনকন্ট্রোল কান্নাকাটি করবে, আরেক সময় সিপিআর মধ্যে অ্যাপেথেটিক হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। এবং ইগনিশিয়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে, ইগনিশিয়া জীবনে কিছু পরিবর্তন ঘটে, সেটা আমি আরো একটু পরে আসতেছি। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, ইগনিশিয়া একটা সম্পর্কের মধ্যে ঢুকছে, এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পরেই বলবো, এবং তারপরে সে দেখছে 5 বছর প্রেম করার পরে সে দেখছে এই ছেলেটা আমার জন্য আর সুইটেবল না, ইগনিশিয়া থাইকা যাবে, নেট্রাম স্ট্যাফিসিগিরিয়া ছেড়ে দিবে। ইগনিশিয়া থাইকা যাবে, ইগনিশিয়া প্ল্যান, তার সাপোর্ট লাগে, ন্যাট্রাম স্ট্যাফিসিগিরিয়ার সাপোর্ট লাগে না। স্ট্যাফিসিগিরিয়া মানে স্ট্যাফিসিগিরিয়া কে আপনারা প্ল্যান্ট মনে করতে পারেন, ইয়াস ইট ইজ প্ল্যান্ট, বাট স্ট্যাফিসিগিরিয়া অন্য জিনিস। আপনি যদি হোমিওপ্যাথিতে করতে আইসা এই বয়সে ড্রোসেরারে বা স্ট্যাফিসিগিরিয়ারে প্ল্যান্ট রেমেডি মনে কইরা তাদের ক্যারেক্টারিস্টিক্স ধরতে যান, ইউ উইল ফেইল। স্ট্যাফিসিগিরিয়ার ব্যাপারটা কি আছে না, যে মানে সব জন্তুই তো জন্তু, কিন্তু কোন জন্তু আছে না যে কামড় দিলে হয়তো সে সাপ না, কিন্তু অনেক বেশি বিষ বহন করে, স্ট্যাফিসিগিরিয়া এই জিনিস। অসংখ্য ধরনের ইগনিশিয়ার রোগী আপনারা পাবেন, যাদের ফিজিক্যাল সিমটম ইমোশনাল কজ থেকে গ্রো আপ করে। একটা কেস বলি, আমি হলি ক্রসের একটা মেয়ে বাচ্চার মধ্যে প্রচুর পরিমাণ ক্রনিক স্লিপনেস পাচ্ছি, ঘুম হচ্ছে না, এরকম একটা কেস আমি পাইছি। যে কোনো ধরনের ঘুম না হওয়ার কেস সাইকোটিক মায়াজমের পরের কেস, তার মানে হচ্ছে সাইকোটিক মায়াজম, টিউবারকুলার মায়াজম, ক্যান্সার মায়াজম, লেপ্রসি মায়াজম, এই সমস্ত সিফিলিটিক মায়াজম সাইকোটিকের পরের কেস, যে কোনো ঘুম না হওয়ার কেস। সাধারণত ক্যান্সার মায়াজম, আরো খারাপ তার কপালে লেখা আনলে সেটা সিফিলিটিক মায়াজম অথবা লেপ্রসি মায়াজম, সাধারণত ক্যান্সার মায়াজম। এবং ঘুম না হওয়ার জন্য ওকে এখন মোটামুটি ওইখানকার যে একটা হাসপাতাল আছে, আমি নামটা ভুলে গেছি, ওখানে নিয়ে মানে ও ঘুম না হইতে হইতে ও পাগলের মতো হয়ে গেছে, কোনো পাগলামি সিমটম নাই, পাগলের মতো হয়ে গেছে। 4 বার বইসা আমি যেটা বের করতে পারছি,
সেটা হচ্ছে এটাকে এখনকার বাচ্চারা বলে ডিচ করা, DITCH, ডিচ। আমি বলছি তোমার কি হয়েছে? অনেক পরে সে আমাকে বলছে যে তাকে একটা ছেলে ডিচ করছে। ডিচ করা মানে হচ্ছে ছুঁড়া ফেলে দিছে। তো physical symptoms from emotional cause is the one of the greatest entry point of ignitia. এবং এখানে কখনোই ইগনিশিয়া 200 বা 1M কাজে লাগে না। এখানে সবসময় ইগনিশিয়া 10M দিতে হয়, রিপিটেড ডোজে দিতে হয়, আনটিল অ্যান্ড আনলেস ওই রোগীর অ্যাগ্রাভেশন হচ্ছে। ঠিক আছে? আবার আরেক ধরনের কেস পাইছি। ঠিক আছে? যে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই ভদ্র মহিলার হলো প্রচুর পরিমাণ কাশি, এবং বেস্ট পসিবল প্রেসক্রিপশনে তাকে রেমেডি দেওয়ার পরেও এই কাশির কিছু হয় না, ডাইনেও যায় না, বামেও যায় না। এবং তখন ওইটাকে খুঁজা খুঁজা বাইর করে যায় না, এই মহিলাকে ইগনিশিয়া দিয়ে তুলতে হয়েছে। একজন ব্যাংকার পাইছিলাম, ইনার প্রমোশন উনার বিভিন্ন ধরনের কর্পোরেট পলিটিক্স এর কারণে আজকে 8-10 বছর ধরে আটকে আছে। ওনার ফ্রেন্ডরা, ওনার কোর্সমেটরা, সরি ব্যাচমেটরা সবাই উপরে উঠে গেছেন, উনি উপরে উঠতে পারতেছেন। অ্যাজ এ রেজাল্ট উনার হার্টের সিমটম ডেভেলপ করতেছে, যদিও হার্টের সিমটম সম্পূর্ণ আলাদাভাবে ডেভেলপ করতেছে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন, ফ্যাটি লিভার ডিজেনারেশন দেখতে পাচ্ছেন। ফ্যাটি লিভারে যেটা হয়, যেটা আমাদের ডাক্তাররা বলে না, সেটা হচ্ছে ফ্যাটি লিভারে হার্ট ব্লক হয়। ফ্যাটি লিভারে লিভার সিরোসিস হোক না হোক, ফ্যাটি লিভারে সবচেয়ে বেশি যেটা বাংলাদেশে হয়, এবং বাংলাদেশে সবচেয়ে বেশি যে কারণে রুগীরা মারা যায় হার্ট অ্যাটাকে, এটা হচ্ছে ফ্যাটি লিভার থেকে হার্ট ব্লক হয়। এই লোকের এই ফ্যাটি লিভার রিলেটেড হার্টের ব্লক সমস্ত সিমটম, ডিজিটালিসের সমস্ত সিমটম ক্যাকটাসের। তো আমি দেখি যে ডিজিটালিস ক্যাকটাস তো দিলে কাজ করে, না দিলে কাজ করে না, ধৈরা থাকে না, 20 দিন, 25 দিন, 30 দিন, 2 মাস রোগীরে ধৈরা রাখে না। তা একবার আরেকটা মজার ইয়া হয়েছে যে এবার আমি করছি কি, ওনাকে আমি ইগনিশিয়া দিছি 50M, এবং 50M ইগনিশিয়া দেওয়ার 1 মাস পরে যখন উনি ওনার সমস্ত রিপোর্ট নিয়ে আমার কাছে আসছে, তখন আমি দেখি যে উনার ডায়াবেটিস অলমোস্ট 3 পয়েন্ট কমে গেছে। তার মানে হচ্ছে 8.5 থেকে 5.5 পৌনে 6 চলে গেছে ডায়াবেটিস। ফ্যাটি লিভার অনেক বেশি উন্নত হয়ে গেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে হার্টের কোনো সিমটম নাই। দিস ইজ ইগনিশিয়া।